আসসালামু আলাইকুম সবাই। ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য। ঈদ মোবারক। সকালে ঘুম থেকে উঠেই নিজেকে তৈরি করে নিই ঈদের জামাতের জন্য। তৈরি হওয়ার পরে আমি কিছুটা মিষ্টি খেয়ে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের দিন সকালবেলার জামাতের আগে কিছুটা মিষ্টি খাওয়া সুন্নত। তাই আমি কিছুটা মিষ্টি খেয়ে নেই। বাসা থেকে নেমেই সোজা গাড়িতে উঠে পড়ি জামাতের জন্য, কারণ জামাতের বেশি একটা সময় ছিল না, মাত্র 20 মিনিট ছিল। তাই তাড়াহুড়া করে আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, মানে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, মকবুল ঈদ মুবারক, জোকে ঈদ মুবারক, মজহারুল বাগিনা ঈদ মুবারক, সাইফুল ঈদ মুবারক। তো এইভাবেই আমরা একে অপরের সাথে দুষ্টুমি করতে করতে আমরা মসজিদের দিকে যাচ্ছিলাম এবং ঈদের ভাগাভাগি, ঈদের আনন্দটা ভাগাভাগি সবার সাথেই আমরা করতেছি আর সবাইকেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এভাবেই আমরা ধীরে ধীরে মসজিদের সামনে চলে যাই। আমরা মসজিদের প্রথম গেট দিয়ে ঢুকতেছি আর আশেপাশের অবস্থা থেকে খুবই ভালো লাগলো, কারণ হচ্ছে প্যালেস্তাইনকে তারা সমন্বয়ভাবে সাপোর্ট করতেছে। এটা আসলে অনেকটা সুন্দরতম দৃশ্য আর খুব গার্ড ছিল এবং পরিবেশটা অনেকটা সুন্দর ছিল। আমরা সত্যি অনেকটা দেরি করে ফেলছি, কারণ হচ্ছে মসজিদ একদমই টইটুম্বরে ভরা। মসজিদে জায়গা না পেয়ে আমরা মাঠে নামাজ পড়ার আদায় করার চিন্তা ভাবনা করতেছি এবং বাইরে চলে আসলাম পার্কিংয়ে। সো ফাইনালি আমরা নামাজ পড়ার জায়গায় পেয়ে গেলাম। মাঠও একদম পরিপূর্ণভাবে টইটুম্বুর ছিল মানুষে। নামাজের পর্ব শেষ করে পুনরায় আবার আমরা বাসায় চলে আসি এবং আমি আবার মিষ্টি খাই, কারণ হচ্ছে মিষ্টির প্যাকেটটা যতটা সুন্দর, মিষ্টিগুলো তার থেকেও বেশি সুস্বাদু ছিল। দেখতে যেমন সুন্দর তার থেকেও বেশি সুস্বাদু ওগুলো। দেন আমি খাবার রুমে চলে আসি এবং এখন আমি ট্রাই করব আমার নিজ হাতে রান্না করা মুরগির রোস্ট। কাল রাতে আমি নিজ হাতেই রান্না করছিলাম, এই ফার্স্ট টাইম, দেখতে অনেকটা সুস্বাদু লাগতেছে। আই হোপ এটা খেতেও সুস্বাদু হবে। আমি এখন পর্যন্ত ট্রাই করিনি, বাট মনে হচ্ছে যে খুব ভালো হবে, নিজের রান্না যতই হোক। সো লেটস গো ট্রাই ইট। দেখা যাক আমার নিজের হাতের রান্না কেমন হয়। একদমই রেডি আমি খাওয়ার জন্য। আর এই যে মুখে নিলাম আর অনেকটাই মজা, চলে, এতটা খারাপ না আর এতটা ভালো না, নর্মালি মিডিয়াম আছে। আর ফার্স্ট টাইম রান্না করছি, এটা এর থেকে ভালো হবার কথাও না। সো শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, আলহামদুলিল্লাহ। আর সত্যি ভালো লাগতেছিল, কারণ হচ্ছে নিজের রান্না যতই হোক, নিজের রান্না নিজের কাছেই বেস্ট। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এত ভালো রান্না করতে পারি যে আমি নিজেও জানতাম না। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, খুব ভালো হয়েছিল। তো বিদায় নিব এখানেই। সবাই ভালো থাকবেন, সবাই সবার সাথে ঈদ উদযাপন করবেন। আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমন হয়েছে, ভালো না?